রাত তখন প্রায় 12টা। প্রতিদিনের মতো আমি ফ্রি ফায়ার খুললাম। হঠাৎ দেখলাম ইয়োর ফ্রেন্ড ইজ অফলাইন। অদ্ভুত কিছু মনে হলো না, কারণ সে প্রায় বলতো ভাই কাল আবার খেলবো। কিন্তু আমি জানতাম না সেদিনের পর কাল শব্দটাই আমাদের বন্ধুত্বের শেষ স্মৃতি হয়ে থাকবে। আমাদের পরিচয় হয়েছিল ফ্রি ফায়ারের একটি র্যান্ডম ম্যাচে। প্রথমে শুধু গেমের বন্ধু ছিলাম, তারপর প্রতিদিন একসঙ্গে খেলতে খেলতে একসময় সে হয়ে গেল আমার সবচেয়ে কাছের বন্ধু। আমি হারলে সে বলতো চিন্তা করিস না ভাই, পরের ম্যাচে জিতবো। সে হারলে আমিই বলতাম চল আরেকটা ম্যাচ। আমাদের কাছে ফ্রি ফায়ার শুধু একটা গেম ছিল না, ওখানেই আমরা হাসতাম, ঝগড়া করতাম, আবার কয়েক মিনিট পরেই ঠিক হয়ে যেতাম। এক রাতে সে আমাকে মেসেজ দিল, ভাই আজকে একটু পরে খেলবি? আমি বললাম হ্যাঁ, রাত 12টার পর আসিস। সে শুধু একটা মেসেজ দিল, ঠিক আছে ভাই। আমি তখনও জানতাম না এটাই তার কাছ থেকে পাওয়া আমার শেষ মেসেজ। রাত 12টা বাজল। আমি লবিতে অপেক্ষা করলাম। 12:10, 12:20, 12:30, কিন্তু সে আর অনলাইন হলো না। সকালে ঘুম থেকে উঠে ফোন হাতে নিলাম। বন্ধুর কাছ থেকে একটা মেসেজ। সে লিখেছে ভাই ও আর নেই। আমি প্রথমে বিশ্বাস করিনি, ভাবলাম হয়তো মজা করছে। বারবার জিজ্ঞেস করলাম কি বলছিস, কিন্তু কোনো উত্তর পেলাম না। কিছুক্ষণ পর সত্যিটা বুঝলাম। আমার সেই ফ্রি ফায়ারের সঙ্গী, আমার প্রতিদিনের টিমমেট, সে আর কখনো অনলাইন আসবে না। শেষবারের মতো কয়েকদিন পর আমি আবার ফ্রি ফায়ার খুললাম। তার নামটা ফ্রেন্ড লিস্টে তখনও ছিল, স্ট্যাটাস অফলাইন। আমি তার প্রোফাইলে ঢুকলাম। তার পুরনো ছবি দেখলাম, তার র্যাঙ্ক দেখলাম, তার পাশে থাকা সেই পুরনো নিকনেম। সবকিছু আগের মতোই ছিল, শুধু মানুষটা ছিল না। আমি একা একটা ম্যাচ শুরু করলাম, ক্যারেক্টার নিয়ে মাঠে নামলাম। কিন্তু সেদিন গেমটা অদ্ভুতভাবে নীরব লাগছিল। কেউ বলছে না ভাই কভার দে, কেউ বলছে না ভাই আমাকে রিভাইভ কর, কেউ বলছে না শেষ জোনে একসঙ্গে যাবি। সবচেয়ে কষ্টের মুহূর্ত, ম্যাচ শেষ হওয়ার পর আমি লবিতে ফিরে এলাম। তারপর অজান্তেই তার নামের দিকে তাকালাম। মনে হলো এই বুঝি সে অনলাইন আসবে, এই বুঝি বলবে ভাই একটা ম্যাচ খেলবি। কিন্তু নোটিফিকেশন আর আসেনি। তখন বুঝলাম কিছু বন্ধুত্ব শেষ হয় না, শুধু একজন মানুষ চলে যায় আর তার স্মৃতিগুলো থেকে যায়। শেষ কথা, আজও যদি তার নামটা ফ্রেন্ড লিস্টে দেখি মনে হয় ভাই তুই থাকলে আজও আমরা একটা স্কোয়াড বানাতাম। হয়তো আর কোনোদিন তার সঙ্গে গেম খেলতে পারবো না, কিন্তু আমাদের সেই পুরনো ম্যাচগুলো, সেই হাসি, সেই ঝগড়া, সেই ভাই ডাক, এসব আমার মনে থেকে যাবে। ফ্রি ফায়ার আমাকে অনেক বন্ধু দিয়েছে, কিন্তু একজন বন্ধুর চলে যাওয়া আমাকে শিখিয়েছে কিছু টিমমেট শুধু গেমের টিমমেট থাকে না, তারা জীবনের একটা অংশ হয়ে যায়। আর কিছু মানুষ অফলাইন হয়, কিন্তু আমাদের স্মৃতি থেকে কখনো অফলাইন হয় না। শেষ কথা, শেষ ম্যাচটা হয়তো আমরা খেলতে পারিনি, কিন্তু বন্ধুত্বের সেই গল্পটা কোনোদিন শেষ হবে না।